সেই পবিত্রময় মহান সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যেই মহান স্রষ্টা, যেই মহান প্রভু তার বান্দাকে সফর করেছেন, রাত্রি সফর করেছেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সফরের কেন করিয়েছেন, এর উদ্দেশ্য আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার প্রিয় হাবিবকে রাত্রি সফর করেছিলাম যাতে করে তিনি আমার আলামত, আমার নিদর্শন, যাতে করে তিনি আমি রব্বুল আলামিনের কুদরত, আমার আলামত, আমার কিছু বিশেষ নিদর্শনগুলো তিনি স্বচক্ষে দর্শন করতে পারেন। অতঃপর আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল আলী বাসীর, তিনি হলেন হুয়াস সামি, সর্বশ্রোতা, এবং বাসীর, সর্বস্রষ্টা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক একটি বিষয় হলো লাইলাতুল মিরাজ, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি কিছু অংশে একটা সফর করিয়েছিলেন, যে সফরটা ছিল আশ্চর্যজনক সফর। কেন আশ্চর্যজনক? যে এই সফরটা এত অল্প সময়ে ছিল, কিন্তু সফরের কার্যক্রম, সফরের এই পরিধি, সফরের অবস্থান, সফরটা এত দীর্ঘতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত স্বল্প সময়ে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সফর করিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা? নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। নবুয়তের যে সিলসিলা, ধারাবাহিকতা, এই সিলসিলা ধারাবাহিকতা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবুয়তের এই সিলসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা পরিসমাপ্তি হয়। পরিসমাপ্তি হয়ে নবুয়তের সিলসিলা পূর্ণতা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের এই সিলসিলা পূর্ণতায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন। আগেকার যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছিলেন, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাবার্তা হইতো, যোগাযোগ ছিল ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে আল্লাহ এত সম্মানিত করলেন, নবীজির মুআজিজা এত আল্লাহ সুদৃঢ় করলেন যে নবীজির মুআজিজা শুধু দুনিয়ার মধ্যে না, নবীজির মুআজিজা আল্লাহ সুদৃঢ় করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়াতে মুআজিজা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ ছিদ্র করে, বেদ করে মহান রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা, দুনিয়ার শেষ প্রান্ত নিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম সফর করিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজ বাসভবনে আল্লাহ সান্নিধ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমন্ত্রণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর মুআজিজাও কি শ্রেষ্ঠ। অন্যান্য নবীদের মুআজিজা শুধু দুনিয়াতেই চলতো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা নবীজি ইশারা করেছেন। সূরা কমর আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুআজিজা সম্পর্কে সূরা কামারে আল্লাহ বলছেন যে নবীজি ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকট হয়ে গেছে। কেননা আমার নবী দুনিয়াতে আসছেন, নবীজি দুনিয়াতে আসাই মানে কিয়ামত হয়েছে। অতঃপর আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কেন কিয়ামত সন্নিকট হয়? যে নবীজি ইশারা করেছিলেন, আর ইশারার মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির মুআজিজা কি দুনিয়াতেই চলতো না আসমানেও চলতো? অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সফর করিয়ে সিদরাতুল মুনতাহা নিলেন, জান্নাত জাহান্নাম সফর করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অবলম্বন করলেন, সান্নিধ্য অর্জন করেছেন। এই যে মেরাজ বা সফরটা ছিল ইসলামের শরীয়তের যে পাওয়া যায় পরিভাষায়, নবীজি এই সফরকে 2টি শব্দের মধ্যে রয়েছে। এই সফর সম্পর্কে 2টি শব্দ উল্লেখ পাওয়া যায়। একটি হলো মেরাজ, আরেকটি হলো ইসরা। ইসরা সম্পর্কে সূরা বনী ইসরাইল, আমি যে 15 নং পারার 17 নং সূরা বনী ইসরাইল আপনাদের সামনে পাঠ করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসরা বলছেন, অর্থাৎ রাত্রি সফর ছিল। হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সফরটা করেছিলেন এটা ইসরাও ছিল, মেরাজও ছিল। তাহলে বোঝা গেল এই সফর সম্পর্কে 2টি শব্দ পাওয়া যায়। একটা হলো আসরা বা ইসরা, আরেকটা হলো কি মেরাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা কখন করেছিলেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? নবীজি যে মেরাজ করেছিলেন, নবীজি যে স্বল্প সময়ে সফর করেছিলেন, এতে আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ রয়েছে? যদি কোনো সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে। নবীজি ইসরা সম্পর্কে, নবীজি মেরাজ সম্পর্কে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মেরাজ সম্পর্কে তার কোন মাস এবং কোন দিনে হয়েছিল এ নিয়ে উলামায়ে কিরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন, গভীর মনোযোগ সহকারে আমরা আলোচনাগুলো শুনি, যে নবীজি সমাজের মধ্যে একটা প্রসিদ্ধ হয়েছে যে রজবের 27 তারিখে মেরাজ হয়েছিল, নবীজি সফর করেছিলেন। এটা কিন্তু ঢালাওভাবে আর সহিভাবে এই কথাটাকে মেনে নেওয়া যাবে না। কেননা এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন নবীজি যে মেরাজ করেছিলেন এটা রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রবিউল সানিতে, কেউ বলছেন জিলকাদায়, কেউ বলছেন জিলহিজ্জায়, কেউ রমজানের কথা বলেছেন, আর কেউ বলেছেন রজবে হয়েছে। আর তারিখ হিসাবে কেউ বলছেন 27 তারিখ, অর্থাৎ রজবের 27 তারিখ দিবাগত রাত্রিতে সফর হয়েছে। আমাদের কাছে যেই বিষয়টা উরফার মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটা হলো রজবের 27 তারিখে নবীজি কি করেছেন? মেরাজ করেছেন। কিন্তু মেরাজ হয়েছিল এটা কিন্তু কি বিশ্বাস অবশ্যই করতে হবে, কিন্তু কোন দিন হয়েছিল এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। সুতরাং বিশেষ করে শুধু রজবের 27 তারিখে আপনার মেরাজের রাত্রি মনে করে বিশেষভাবে আমল করা, রোজা রাখা, এটা কিন্তু আমাদের জন্য উচিত হবে না। কেননা এটা একবারে আপনার শিওর নয়, নিশ্চিতভাবে বলা যায় না যে নবীজি 27 তারিখ রজবে মেরাজ করেছিলেন। কেউ যদি এমনি যদি আমলে নিয়তে যদি কেউ রোজা রাখে, কোনো বাধ্যবাধকতা নয়, এমনি যদি রোজা রাখে বা আমল করে, বিশেষভাবে আমল করে, তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন এমন এক সময়ে, মেরাজের প্রেক্ষাপট কোরআন হাদিসের আলোকে যা পাওয়া যায়,
যখন ইসলামের প্রচার চতুর্দিকে ছড়িয়ে, চতুর্দিকে আপনার ইসলামের প্রচার শুরু হয়ে গেল, সর্বত্র বিস্তৃত হয়ে গেল, প্রতিটা মানুষের কানে কানে ইসলাম প্রচার হয়ে গেল, ইসলাম প্রকাশ পেল, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপনজন নবীজির বিরোধিতা শুরু করলেন। আপনজন নবীজির কাছ থেকে দূরে সরে গেলেন। অপরদিকে নবীজির অভিভাবক আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। নবীজির আশ্রয় স্থান, নবীজি ঘরে গিয়ে যে আশ্রয় নিতেন, যেখানে গিয়ে নবীজি শান্তি পেতেন, প্রশান্তি হতেন, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনারও ওফাত হয়ে গেল, উনিও মৃত্যুবরণ করলেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে সফর করলেন। তায়েফবাসী ইসলাম তো কবুল করা দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন করলো এবং প্রত্যাখ্যান করে দিল। ওই কঠিন সময়ে, ওই সুকাস্ত সময়ে বিপন্ন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে বিপন্ন হলেন, বিপদগ্রস্ত হলেন, হতাশাগ্রস্ত হলেন, তখন রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য, সফরের জন্য আসমানে সিদরাতুল মুনতাহায় জান্নাত জাহান্নামে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে তার নিজ বাসভবনে আল্লাহ রব্বুল আলামিন আমন্ত্রণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বনি ইসরাইলের একখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটা আজকে জুমাতে শুধুমাত্র ওই আয়াতের ব্যাখ্যাটা বলবো। আয়াতের ব্যাখ্যাটা দিয়ে আমরা, যেহেতু মেরাজের প্রেক্ষাপট আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কি করেন নাই, হতাশাগ্রস্ত দেখতে চান না। এজন্য নবীকে প্রশান্ত করার জন্য আল্লাহ হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে আরশে আজিমে আল্লাহ আমন্ত্রণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইলে এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা বুঝতে পারি, তাহলে মেরাজে আমরা সূক্ষ্ম আলোচনা, মেরাজে কিছু বিষয়াদি আমরা সহজে বুঝতে পারব। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, সুবহান, প্রথম শব্দ আল্লাহ সুবহান বললেন। সুবহান শব্দের অর্থ হলো পাক পবিত্র, যাবতীয় ক্ষমতা, অপরাগতা, সর্বপ্রকারের দুষ্কৃতি থেকে যিনি পবিত্র তিনি হলেন কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফর করেছেন, স্বল্প সময়ে সফর করেছেন। নবীজি সফর করে আসবেন, সফর থেকে আসার পরে নবীজি যখন ওই বিষয়টা মক্কা কুরাইশদের সামনে নবীজি উপস্থাপন করবেন, তাদের মধ্যে এক প্রকারের সন্দেহ সৃষ্টি হবে, এক প্রকারের সংশয় সৃষ্টি হবে, বিভিন্নভাবে সন্দেহ সংশয় সৃষ্টি হবে। কেননা একজন মানুষের পক্ষে এত স্বল্প সময়ে দুনিয়া থেকে দুনিয়ার আংশিক সফর করে আসমান পর্যন্ত সফর করা, এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না, ঠিক কিনা? মানুষের পক্ষে এটা বিশ্বাস করা যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, আসমানে সফর করেছেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, নবীজি এত অল্প সময়ে সফর করলেন। শুধুমাত্র বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তখনকার সময়ের জন্য, এখানে যাতায়াতের জন্য কয়েক মাসের প্রয়োজন। কয়েক মাসের কি? এত দূরপাল্লার রাস্তায় আবার একজন মানুষ এত স্বল্প সময়ে সফর করে
আবার এখান থেকে প্রত্যাখ্যান করবে, ফিরে আসবে, এটাও কি মানুষের চিন্তা অসম্ভব। মানুষের চিন্তায় কি এটা অসম্ভব। অপরদিকে একজন মানুষ এত স্বল্প সময়ে একজন মানুষের পক্ষে এত দীর্ঘ সফর করে সে জীবিত থাকবে, সুস্থ থাকবে, এটাও কল্পনা করা যায় না। এ জাতীয় বিভিন্ন সন্দেহ সংশয় মানুষের মধ্যে আসতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে মেরাজের আলোচনার প্রথম শব্দ যেটা আলোচনা করেছেন সুবহান শব্দ আল্লাহ বলেছেন। আল্লাহ হলেন পাক পবিত্র। ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের পক্ষে যেটা অসম্ভব, তোমাদের পক্ষে যেটা অপারগতা, অক্ষমতা, সেই ধরনের অক্ষমতা অপারগতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, আমি আল্লাহ পবিত্র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কিদা পবিত্র। এই জন্য আল্লাহ সুবহান শব্দ আলোচনা করেছেন। আল্লাযী আসরা বিআবদিহি, আসরা শব্দ আল্লাহ উল্লেখ করলেন। আসরা শব্দের অর্থ হলো রাত্রি ভ্রমণ। রাত্রে যে সফর করা হয় সেটাকে বলা হয় আরবিতে কি আসরা, সেটাকে বলা হয় কি আসরা। নবীজি রাত্রে সফর করেছেন, নবীজি রাত্রে সফর করেছেন। রাত্রি সফর মানে পুরা রাত্রি এখানে অর্থ বহন করে, ঠিক কিনা? যে পুরা রাত্রি কি সফর হয়েছিল। এই জন্য আল্লাহ লাইলান লাইলান লাইনানের মধ্যে দুইটা জবর এসেছে, অর্থাৎ তানবিন এসেছে। তানবিন মুফাসসিরিনে কেরাম বলেন আরবি সাহিত্য অনুযায়ী তানবিন তথা তাকলিলের অর্থ বহন করে। তাকলিলের অর্থ, তাকলিল মানে সামান্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিব্যাপী সফর করেছিলেন এটা পুরা রাত্রি ছিল না, এটা শুধুমাত্র কিছু অংশের সফর ছিল। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদিল হারাম, এখানে আল্লাহ শুধুমাত্র লাইলাম মিনাল মসজিদিল হারাম বলছেন। দুনিয়ার সফর, আংশিক সফরের কথা বলেছেন। এবার আসি আমরা আদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। আদ শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান এবং মর্যাদা অর্থ ব্যবহারের জন্য সম্মান মর্যাদা অর্থে আদ শব্দ আল্লাহ উল্লেখ করেন। কেননা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রেম মমতার প্রতি ইঙ্গিত করে দিয়েছেন। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আদ শব্দ বলে যদি উল্লেখ করেন, আমার বান্দা, এর চাইতে আর কোনো প্রিয় শব্দ হতে পারে না, ঠিক কিনা? আমার বান্দা, আদ শব্দ, আমার দাস, আমার বান্দা, এই শব্দ চাইতে হাবিব, বন্ধু, মুহাম্মদ, এই শব্দ চাইতে আদ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অপরদিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদ শব্দ বলেছেন কেন? মেরাজের ঘটনায় আল্লাহ আদ শব্দ কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যাও দিয়েছেন। আদ শব্দ কেন বলেছেন? দাস বলা হয় কাকে? শুধুমাত্র আত্মাকে দাস বলা হয় না, আত্মা এবং দেহ উভয়টার নামই হলো গোলাম বা দাস, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সফর ছিল, নবীজি যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত জান্নাত জাহান্নাম আল্লাহর সান্নিধ্যতা অর্জন করেছেন, এই সফরটা রাসূল শুধুমাত্র আত্মিকভাবে নয়, রাসূলের ঘুমন্ত অবস্থায় হয় নাই। রাসূল যে সফরটা করেছিলেন আত্মিকও ছিল এবং দেহ সাথে ছিল, অর্থাৎ নবীজি সশরীরে সফর করেছেন। এজন্য আল্লাহ আদ শব্দ উল্লেখ করেছেন। আপনারা কি আলোচনা বুঝতেছেন? ইনশাআল্লাহ আদ শব্দ এর জন্য আল্লাহ উল্লেখ করেছেন। অথবা লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি এখন বললেন যে নবীজি সফর করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অথবা 7 আসমানও সফর করলেন, এগুলোর কথা তো আল্লাহ কোরআনে এখানে বলেন নাই। প্রশ্ন হতে পারে কিনা? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলছেন অবশ্যই দুনিয়া যে সফর হয়েছিল এটাকে আল্লাহ আসরা শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন, উল্লেখ করেছেন।
আর ঊর্ধ্ব গগন যেটা হয়েছিল, আসমানে যেই সফরটা ছিল, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ উল্লেখ করেছেন। সূরাতুন নজমের মধ্যে আল্লাহ বলেন 13 এবং 14 নং আয়াতে, সূরাতুন নজম 27 নং পারা আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদাহা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ফেরেশতা কুলের শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সশরীরে নবীজি দেখেছিলেন, দুইবার দেখেছিলেন, দুইবার সশরীরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন। একবার নবুয়তের প্রারম্ভিক সময়ে, প্রথম সময়ে, আরেকবার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাবিব আরেকবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে আকৃতিতে দেখেছিলেন মেরাজের রাত্রিতে। ওয়ালাকাদ রাআহু, সেটাই উল্লেখ করে আল্লাহ বললেন ওয়ালাকাদ রাআহু, আমার হাবিব দেখেছিলেন, ওয়ালাকাদ রাআহু, তাকে দেখেছিলেন নাজলাতান উখরা, দ্বিতীয়বার আবার দেখেছিলেন নাজলাতান উখরা ইনদাহা সিদরাতুল মুনতাহা, দুনিয়া এবং আসমানের শেষ প্রান্ত যেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়, ওই সিদরাতুল মুনতাহায় আমার হাবিব হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখেছিলেন। নবীজি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়বার দেখেছিলেন? সশরীরে দুইবার। নবুয়তের প্রথম দিকে আরেকবার দেখেছিলেন। কোথায়? আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু, দেখেছিলেন দ্বিতীয়বার ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, যে সিদরাতুল মুনতাহার পাশে ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া তথা জান্নাতের অবস্থান। বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি মাটির নিচে না আসমানের উপরে? এই আয়াত দ্বারা প্রমাণ বোঝা যায় যে জান্নাত কোথায় বলেন তো? আসমানের উপরে। নবীজি সশরীরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন জান্নাতের পাশে। তো নবীজি আর কোনোদিন কি সফর করেছিলেন না? ওই যে সফর যেটাকে কোরআনে সূরা বনী ইসরাঈলে আসরা বলে আল্লাহ উল্লেখ করে, লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আংশিক সফরের কথা, দুনিয়ার জমিনের সফরের কথা আল্লাহ সূরা বনী ইসরাঈলে বললেন। আর সূরা নজমে আল্লাহ জানাইয়া দিলেন ঊর্ধ্ব গগন যেটা হয়েছিল, নবীজির যে মেরাজ হয়েছিল, এটা ছিল ওয়ালাকাদ রাআহু, সেটাও আল্লাহ কুরআন দ্বারা আল্লাহ প্রমাণিত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা বনী ইসরাঈলের যদি প্রথম আয়াতের মেরাজ সম্পর্ক, ইসরা সম্পর্ক, যে প্রথম আয়াতের ব্যাখ্যা যদি আমরা বুঝতে পারি, তাহলে মেরাজের মোটামুটি খুঁটিনাটি অনেক বিষয়গুলো আমরা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সফর করাবেন, সফর যদি করানোর কথা, সফর যদি হওয়ার কথা ছিল আসমান থেকে তথা বাইতুল্লাহ থেকে সরাসরি, নবীজি আসমানে সফর করলেন কেন? দুনিয়াতেই তো সফর করলেই হয়তো। এটা প্রশ্ন আসে কিনা যে দুনিয়ার মধ্যে সফর করলে হয়তো, আসমানে নেওয়ার প্রয়োজন কি? মুফাসসিরিনে কেরাম এই তিনটা ব্যাখ্যা দিয়েছেন। নবীকে দুনিয়ায় সফর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। আসমানে কেন আল্লাহ, ঊর্ধ্ব গগনে সফর কেন আল্লাহ করাইলেন? মুফাসসিরিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা দিয়েছেন। শুধুমাত্র আপনাদের সামনে আমি তিনটা ব্যাখ্যা বলবো। এক নম্বরে ব্যাখ্যা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন কোথায় বলেন তো? আসমানে না জমিনে? জমিনে। জমিন শ্রেষ্ঠ হয়েছে। জমি যখন শ্রেষ্ঠ হয়েছে, জমিনকে আল্লাহ মর্যাদাশীল করলেন। আসমান আল্লাহর কাছে নিবেদন করলো, হে রব্বুল আলামিন, রাসূলকে হাবিবকে জমিনে সৃষ্টি করেন। জমিনে সৃষ্টি করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জমিনের নবী নাই, আমার নবী হলেন আসমান জমিন তামাম কুল কায়নাতের নবী। বলুন ঠিক কিনা? এই জন্য আসমানওয়ালা, আসমানবাসী আসমান আল্লাহর কাছে নিবেদন করলো, রব্বুল আলামিন
নবীকে সফরের মাধ্যমে আসমানে ঊর্ধ্ব গগনের মাধ্যমে আমাদেরকেও মর্যাদাশীল, আমাদেরকেও সম্মানী বানায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই নিবেদন আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ সশরীরে নবীকে তার নিজ বাসভবনে আমন্ত্রণ করেছেন। একটা ব্যাখ্যা। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কাবাসীর জন্য নবী না, পুরা জাহানের নবী। এমনকি নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। শুধুমাত্র মানুষের নবী না, নবী হলেন নবীদের নবী। তামাম নবীদের নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু অন্যান্য নবীদের সাথে নবীজির সাক্ষাৎ হয় নাই, উনিও তাদেরও নবী, কিন্তু সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের একটা সৌবর্ণ সুযোগ করে দিয়েছেন মেরাজের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। সাক্ষাতের সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আলোচনা আগামী জুমাতে করবো ইনশাআল্লাহ, যে প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হয়েছিল, দ্বিতীয় আসমানে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছিল। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, গিয়ে দেখলেন নামাজের সময় হয়ে গিয়েছে। तमाम नबीरा अपेक्षा करेছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, সফরটা দুনিয়াতে হলেই চলতো, কেন আসমানে হলো? এর তৃতীয় ব্যাখ্যা হলো, নবী হলেন আমাদের জন্য ওয়াকিল। আমাদের জন্য কি ওয়াকিল? দুনিয়ার মধ্যে যেভাবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য চিন্তা পেরেশানি করতেন, ঠিক তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য, গুনাহগার উম্মতদের জন্য নবীজি সুপারিশ করবেন। এজন্য নবীজির একটা সিফাত হলো শাফিউল মুজনিমিন। নবীজি গুনাহগার উম্মতদের জন্য কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন সংকটময় সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আমাদের ব্যাপারে নবীজি সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন ওয়াকিল। যিনি ওয়াকিল হয়, দুনিয়ার সিস্টেম কি, যিনি ওয়াকিল হন তার মুওয়াক্কিলের মামলার ব্যাপারে জানার দরকার আছে না নাই? আপনি একজন উকিলের দ্বারপ্রান্তে গেলেন একটা মামলার ব্যাপারে, যদি তাকে আপনি কিছু খুলে যদি সব কিছু না বলেন, সে কি আপনার মামলা নিয়ে লড়াই করতে পারবে? এই জন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সফর করাইলেন, জাহান্নাম সফর করাইলেন। জাহান্নামের বিভিন্ন আযাব দেখলেন, অনেক দৃশ্যগুলো দেখলেন যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখেন নাই, এবং জান্নাতে অনেক নিয়ামত দেখেছেন যা কখনো সচক্ষে দেখেন নাই। এই সমস্ত নিয়ামত দেখাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, আমার হাবিব তোমাদের ওই ব্যাপারে এসে তোমাদেরকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিব তোমাদেরকে এই ব্যাপারে সতর্ক করবেন, ঠিক কিনা? এই জন্য নবীকে শুধু আসমানে সফর সীমাবদ্ধ ছিল না, নবীকে আসমানে পর্যন্ত আল্লাহ সফর করাইছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর নবীজি চাইলে তো আল্লাহ বাইতুল্লাহ থেকে সরাসরি আসমান নিয়ে যেতে পারতেন, বাইতুল্লাহ থেকে সরাসরি আসমানে নিয়ে যেতে পারলেন, বাইতুল্লাহ থেকে কেন বাইতুল মুকাদ্দাসে সফর করাইলেন? দুনিয়াতে কেন আংশিক সফর ছিল? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, কারণ হলো নবীজি বাইতুল মুকাদ্দাসে কখনো যান নাই, এটা কিন্তু সবার জানা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আংশিক সফর এই জন্য করাইলেন, কেননা নবীজি সফরের পরে যখন এসে ওই মেরাজের বিষয়গুলো বলবেন, অনেকেই প্রশ্ন করতে পারে আপনি মেরাজে সফর করেছেন কোথায় দিয়ে, কোন রাস্তায় দিয়ে আপনি গিয়েছেন? এই জন্য দুনিয়াতে আংশিক সফর করাইলেন, যাতে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মুকাদ্দাস যেখানে রাসূল যান নাই, ওই বিষয়ে হুবহু করে নবীজি সব কিছু বলে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য সফর শেষে যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আসার পরে অনেকেই প্রশ্ন করলো যে আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আচ্ছা ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসে যেহেতু গিয়েছেন, কুরাইশদের অনেক ব্যক্তি ব্যবসায়ী উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, কিন্তু বিশ্বনবী কখনো যান নাই। প্রশ্ন করেছে যে আপনি বাইতুল মুকাদ্দাস মেরাজে সফর করেছেন, বলছেন বাইতুল মুকাদ্দাসে গেছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের রাস্তায় এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলো। নবীজি এই সময়ে নবীজি একটু চিন্তায় পড়লেন,
রাত্রি সফর ছিল, একটু রাসূলের কাছে আপনার চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে হুবহু বিষয়টা বলবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাসের রাস্তা, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, নবীজি যেহেতু সফর করলেন, এই সফরটা চাইলে তো দিনেই হতে পারতো, কেন রাত্রে সফর হলো? প্রশ্ন হতে পারে কিনা, কেন রাত্রে সফর হলো? নবীজিকে মেরাজ কেন আল্লাহ রাত্রিবেলা ঘটালেন? চাইলে তো দিনে হতে পারত। রাত এমন একটা সময়, যেই সময়ে আশেক মাসুকদের, প্রেমিক প্রেমিকাদের কথাবার্তা বলার জন্য উপযুক্ত এবং উত্তম একটা সময়, ঠিক কিনা? দেখবেন যে রাত্রি নির্জনতায় প্রেমিক প্রেমিকারা তাদের নির্জনতা, তাদের একে অপরের কাছাকাছি আসা, কথাবার্তা বলা, এটাকে খুবই উপযুক্ত সময় মনে করে। বলুন ঠিক না? এই জন্য কবি বলেন, আল্লাইলু লিল আশিকিনা সিতরুন, আল্লাইলু লিল আশিকিনা সিতরুন, ইয়া লাইতা আওকাতিহি কুদুমুন। শাইর বলেন, কবি বলেন, হে রাত হলো এমন একটি রাত, হলো প্রেমিক প্রেমিকাদের তাদের উদ্দেশ্য সংরক্ষণের জন্য। রাত হলো তাদের প্রেমিক প্রেমিকাদের উদ্দেশ্য এবং তাদের প্রেমিক প্রেমিকাদের নির্জনতা অবলম্বনের জন্য, এটা সংরক্ষণের জন্য। ইয়া লাইতা কুদওয়াত ইয়া আওকাতিহি কুদুমুন। রাত্রি এই নির্জনতায় প্রেমিক প্রেমিকা তাদের প্রেম ভালোবাসার গোপনীয় স্থানে তারা চলাফেরা করে, একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে, ঠিক কিনা? অপরদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা সফর কেন করেছেন? আল্লাহর হাবিব ছিলেন চাঁদের মতো সুন্দর, না চাঁদের থেকেও আরো সুন্দর? চাঁদ থেকেও, शायर बोलन चाँद से तस्बीह देना ये कोई इंसाफ है, चाँद से तस्बीह देना ये कोई इंसाफ है, चाँद में दाग है अब का चेहरा साफ है। सुभान अल्लाह। নবীজিকে চাঁদের সাথে তুলনা করা হবে না, কেননা চাঁদের মধ্যে দাগ রয়েছে, কিন্তু আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন। কবি হাসার এই মক্কার কবি হাসান বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা খুলিকতা কামা তাশাউ ওয়া আজমিলু মিন কালাম তালিদিন নিসাই ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাই ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। কবি হাসান বলেন, খুলিকতা মুবাররাআম, ওগো আল্লাহর নবী, তোমাকে এমন সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, যেমন এত দুষ্মুক্ত করে, এত সুন্দর করে, অপরূপ করে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কান্নামা খুলিকতা কামা তাশাউ, যেমন মনে হয় যে আপনি যেভাবে চাইছিলেন, যেমন সৌন্দর্যতা চাইছিলেন, এমন সৌন্দর্যতা দিয়ে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। নবীজি সৌন্দর্যতা সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করা হলো, নবীজির চেহারা কেমন ছিল? তিনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ও দুনিয়াবাসী শুনে রাখো, তোমাদের আলো দেওয়ার জন্য একটা প্রদীপ রয়েছে, সূর্য রয়েছে। তোমাদের প্রদীপ, তোমাদের আলো, তোমাদের এই সূর্যের প্রদীপ আলো, এটা আমার সূর্যের চাইতেও বেশি না, আমার সূর্যের আলো প্রদীপ হলো বেশি উত্তম। সুবহানাল্লাহ। ওয়াশামসি তাতলু বাদাল ফাজরি, দুনিয়াবাসী তোমাদের প্রদীপ, তোমাদের সূর্য আলোকিত হয় ফজরের পরে। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আমার সূর্যের প্রদীপ আলোক উজ্জ্বলতা, আমার প্রদীপের আলোক উজ্জ্বলতা সৃষ্টি হয় যখন আমার হাবিব, আমার স্বামী যখন ঘরের মধ্যে এশার সালাত আদায়ের পরে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করতেন, পুরা ঘর কোনো প্রকারের প্রদীপ ছাড়া পুরা ঘর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হইয়া যাইত। এবার বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এই সুন্দরময় চেহারা, এটা কি দিনের জন্য শোভা পায়?
এটা শোভা পায় কখন? রাত্রিতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজ করেছেন, ইসরা করেছেন, সফর করেছেন দিনের বেলা নয়, রাত্রিবেলা। বলুন সুবহানাল্লাহ। মুসাল্লিয়ানে কেরাম, শেষ দিকে চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করেছেন। এই সফরে বিশেষ একটা উদ্দেশ্য আছে না নাই? এই বিশেষ উদ্দেশ্য নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ